সাহাবীরা চোখের মধ্যে পানি ধরে রাখতে পারে না, আর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এতগুলি সাহাবী শহীদ হয়েছে, কারণ শাহাদাতে আপনার চোখের মধ্যে পানি আসে নাই। এটা এমন কোন সাহাবী গো যাকে দেখে আপনি চোখের মধ্যে পানি ধরে রাখতে পারেন না? আমার রাসূল বলে, সাহাবীরা রে, তোমরা তো ছিল না, তোমরা তো শনাক্ত করতে পারো না। এই যে সাহাবী, এর নাম হলো সাদে সালামি। আজকে জিহাদের ময়দানে আসার কোনো কথা ছিল না, আমি রাসূল তাকে বিবাহ পড়িয়ে দিয়েছি মদিনার এক আরিদ্র সুন্দরী সুরুষী যুবতী নারীর সঙ্গে, আমর ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে। আমর ইবনুল ওয়াহাবের মেয়েটা আজকে বধূ সেজে ঘরের মধ্যে অপেক্ষা করবে। সাদে সালামি মদিনার বাজার থেকে বাজার নিয়ে শ্বশুরালয়ে যাবে, কিন্তু আমার সাদ সেটা না করে। বিবাহের মোহরের টাকাগুলি দিয়ে বিবাহের সামান না কিনে, যুদ্ধের সামান কিনে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য জীবনের শেষ সম্বল রক্তগুলি পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছে। আমার সাদের কুরবানি দেখে, আমার সাদের কুরবানি দেখি আমি রাসূল চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি নাই। হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমতুল লিল আলামিনের দরবারে এসে চোখের পানিগুলি ছেড়ে বিনায়া বিনায়া কান্না আরম্ভ করে দিয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বলে, মা ইউবকিকা ইয়া সাদ, ও সাদ, কেন তুমি কান্না করো? কিসে তোমাকে কাঁদায়? হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ থেকে প্রায় 8 মাস পূর্বে রক্তজোড়া দ্বীন ইসলামের তাওহীদের কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পরে আপনার সবগুলি সুন্নতের উপরে আমল করি, কিন্তু একটা সুন্নতের উপরে এখনো আমল করতে পারি না। ওই যে একটা সুন্নতের উপরে আমল করতে পারি না, এজন্য আমার অন্তরের মধ্যে বড় ভয় হয়, একটা সুন্নতের উপরে আমল করা ছাড়া যদি আমার মরণ হয়ে যায়, কিয়ামতের দিন আমি আমার মাহবুদের সামনে কেমন করে দাঁড়াবো, কেমন করে গো আমি আমার চেহারাটা দেখাবো। হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে কান্না করছে। আমার রাসূল ডাক দিয়ে বলে, সাদ, রে সাদে সালামি, তুমি আমার কোন সুন্নতটা এখনো আমল করতে পারো নাই রে? সাদে সালামি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ থেকে প্রায় 8 মাস পূর্বে রক্তজোড়া দ্বীন ইসলামের তাওহীদের কালেমা গ্রহণ করেছি, প্রত্যেকটা সুন্নতের উপর আমল করেছি, একটা সুন্নতের উপর আমল করতে পারি নাই, সেটা হলো বিবাহ শাদী করা আপনি রাসূলের একটা সুন্নত। আমি প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছি, এখনো বিবাহ শাদী করতে পারি না। তার কারণ হলো আমি গরিব মানুষ, কালো মানুষ, খাটো মানুষ। গরিব হওয়ার কারণে, কালো হওয়ার কারণে, খাটো হওয়ার কারণে মদিনার ঘরে ঘরে বিবাহের পয়গাম পাঠিয়েছি, কিন্তু কোনো বাবা তার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে রাজি হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে একটা সুন্নতের উপর আমল করতে পারি নাই, এই জন্য আমার চোখ দিয়ে অশ্রুগুলি ঝরতেছে। আমার রাসূল ডাক দিয়ে বলে, আরে সাদে সালামি, তুমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো কিছুর অভাব হবে না। রে সাদে সালামি, এই মদিনার মধ্যে আমার একজন ধনী সাহাবী আছে, যার নাম হলো হযরত আমর ইবনুল ওয়াহাব। ওই আমর ইবনুল ওয়াহাবের সুন্দরী সুরুষী যুবতী একটা মেয়ে আছে, যেই মেয়েটার লকব হলো হুরে মদিনা। যাও আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে যাও,
আমরের বাড়িতে গিয়ে বলবা মায়ার নবী রহমতুল্লিল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। রসুল বলেছে আপনার সুন্দরী সুরসী যুবতী মেয়েটাকে আমার কাছে বিবাহ দিতে। যখন এই কথা বলেছে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, খুশি হয়ে রওনা হয়েছে হযরত আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। বাড়িতে গিয়ে সালাম দিলেন, দরজার মধ্যে টোকা দিলেন। সালামের আওয়াজ শুনে হযরত আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘরের দরজা খুললেন, তাকিয়ে দেখে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছে। হযরত আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, সাদ তুমি হঠাৎ করে কি জন্য এসেছো? হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মায়ার নবী রহমতুল্লিল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আপনার নাকি সুন্দরী সুরসী যুবতী একটা মেয়ে আছে। রসুল বলেছে আপনার মেয়েটাকে আমার কাছে বিবাহ দিতে। জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার মেয়েটাকে আমার কাছে বিবাহ দিতে। হযরত আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার সাথে সাথে হযরতে সাদ সালামির চেহারার দিকে তাকায়, একবার চেহারার দিকে তাকায়, আবার শরীরের গঠনের দিকে তাকায়। আমর ইবনুল ওয়াহ্হাব নজর করে দেখে সাহাবীটা এত গরীব, এত গরীব, মনে হয় যেন খাবার খায় নাই, চেহারাটা শুকিয়ে আছে, এত গরীব বোঝা যায়। এদিকে চেহারাটা এত কালো, এত কুৎসিত দেখা যায়, কোনোভাবেই পছন্দ হয় না। সহিহ বুখারীর মধ্যে এসেছে, হাদিস সাক্ষী হযরত আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ সালামিকে অপমান করে বিদায় করে দিয়েছে। যখনই অপমান করে বিদায় করে দিয়েছে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়। আর ডাক দিয়ে বলে, আমর গো, আমি স্বেচ্ছা আপনার বাড়িতে আসি নাই, রসুল আমাকে আপনার কাছে আসার জন্য বলেছে, সেজন্য আমি এসেছি। দুনিয়াতে গরিব হতে পারি, কালো হতে পারি, কিন্তু রসুল বলেছে আমি জান্নাতি সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে যাচ্ছে। আমর ইবনুল ওয়াহ্হাবের ওই মেয়েটা তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, আপনি কার সাথে এতক্ষণ পর্যন্ত জোরে জোরে কথা বলেছেন? বাবা ডাক দিয়ে বলে, মা গো, তোমার বিবাহের পয়গাম নিয়ে একটা যুবক এসেছে গো মা। ওই যুবকটা এত কালো আর এত গরিব, কোনোভাবে আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, জিজ্ঞেস করেন নাই ওই যুবকটাকে কে পাঠিয়েছে? বাবা ডাক দিয়ে বলে, মাগো, জিজ্ঞেস করেছি, ওই যুবক বলেছে তাকে নাকি মায়ার নবী রহমতুল্লিল আলামিন পাঠিয়েছে। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, বাবা গো, যেখানে রসুল জামাই পছন্দ করে পাঠিয়েছে, কেন গো আপনি অপমান করে তাড়িয়ে দিয়েছেন? কেন আপনি অপমান করে তাড়িয়ে দিয়েছেন? আল্লাহ রসুল যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়, আরশের রব মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিরুদ্ধে কোরআনের আয়াত অবতীর্ণ করবে। বাবা গো, নাজাত যদি পেতে চান, তাড়াতাড়ি করে রাসূলুল্লাহর কদমে গিয়ে ক্ষমা চান। সহিহ বুখারীর বর্ণনা, মেয়ে তার বাবাকে বুঝাচ্ছে, ইয়া আবাতান নাজাহ, ইয়া আবাতান নাজাহ, বাবা গো, নাজাত যদি পেতে চান, তাড়াতাড়ি করে রাসূলুল্লাহর দরবারে চলে যান, রাসূলুল্লাহর দরবারে গিয়ে ক্ষমা চান, আর বলেন আপনিও রাজি, আমিও রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না,
মায়ার নবী রহমতুল লিল আলামিনের দরবারে এসে হাজির হয়ে গিয়েছে। আমার রসুলের দরবারে এসে নজর করে দেখে সাদে সালামি রসুলের কাছে বিচার দেয়, আর চোখের পানিগুলা চাইরা বিনায়া বিনায়া কান্দে। হযরত আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বুঝতে পারি নাই, এই জন্য সাদকে বিদায় করে দিয়েছি। এখন আমিও রাজি, আমার মেয়েও রাজি, আপনি সাদকে সুন্দর করে সাজিয়ে দেন, আমি আমার মেয়ের সাথে বিবাহ পড়িয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুল ডাক দিয়ে বলে, আরে আমর ইবনুল ওয়াহ্হাব, যেহেতু তুমিও রাজি, তোমার মেয়েও রাজি আছে, অতএব আর দেরি করার দরকার নাই, আমি এখানেই বিবাহ পড়িয়ে দিব। আল্লাহ রসুল 400 দিরহাম ধার্য করে হযরতে সাদে সালামের সঙ্গে আমর ইবনুল ওয়াহ্হাবের সুন্দরী সুরুষী মেয়েটার বিবাহ পড়িয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাবাজিরা আমার, কলিজার টুকরা যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা গো, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো গো মা। রসুল বিবাহ পড়িয়ে ডাক দিয়ে বলল, আমর রে, যাও তুমি বাড়িতে চলে যাও, তোমার মেয়েটাকে সুন্দর করে সাজাও, আর আমি সাদকে সুন্দর করে সাজিয়ে পাঠিয়ে দিব। হযরত আমর ইবনুল ওয়াহ্হাবকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। বাড়িতে পাঠিয়ে সাদে সালামিকে ডাক দিয়ে বলল, সাদ রে, তোমার বিবাহের মোহর 400 দিরহাম ধার্য করা হয়েছে, তোমার কাছে কত টাকা আছে রেডি করো। হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলা চাইরা কান্দে, আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি সাদে সালামি এত গরিব, দিনের বেলা যে এক বেলা খাবার ক্রয় করে খাবো, ওই টাকাটা পর্যন্ত আমার কাছে না। 400 দিরহাম দেওয়া তো দূরের কথা, মায়ার নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আরে সাদে সালামি, তুমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসো, অতএব তোমার কোনো কিছুর অভাব হবে না, কোনো কিছুর অভাব হবে না। যাও, চলে যাও আমার সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইনের কাছে। হযরত উসমানের কাছে গিয়ে বলবা, মায়ার নবী রহমতুল লিল আলামিন তোমার বিবাহ পড়িয়ে দিয়েছে, 400 দিরহাম ধার্য করেছে, উসমান গনিকে 200 দিরহাম দেওয়ার কথা বলবা। রসুল যখন এই কথা বলেছে, হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হয়ে উসমান গনির বাড়ির দিকে রওনা হয়েছে। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে সালাম জানায়, দরজার মধ্যে টোকা দেয়, আওয়াজ শুনে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছে। বের হয়ে দেখে হযরতে সাদে সালামি দাঁড়িয়ে আছে। হযরতে সাদ ডাক দিয়ে বলে, ও উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, মায়ার নবী রহমতুল লিল আলামিন মদিনার এক সুন্দরী সুরুষী যুবতী নারীর সঙ্গে আমাকে বিবাহ পড়িয়ে দিয়েছে। রসুল 400 দিরহাম ধার্য করেছে, আপনাকে 200 দিরহাম দেওয়ার জন্য বলেছে। যখনই এই কথা বলেছে, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না। আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য বাবা 200 দিরহামের একটা বান্ডিল সাদে সালামের হাতে তুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাআতুহু ওয়া যাদাহু 200 দিরহাম দিয়ে ক্ষান্ত করেন নাই, আরো অনেকগুলি দিরহাম হযরতে সাদে সালামের হাতে তুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। উসমান গনি জিন্নুরাইন বলে, সাদ, বিবাহের মধ্যে মোহরের বাহিরও উপরি সুপুরি খরচ লাগে। কথা বলেন লাগে না বাবা?
তো উপরি সুপুরি খরচ করবা কি দিয়ে, এই জন্য বাড়তি আর 100 দিরহাম তোমাকে দিয়ে দিয়েছি। বাবাজিরা আমার, সাহাবা একরাম যখন আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য এদের কাছে কিছু চাওয়া হতো, ওনারা দেরি করতেন না, চাইতে দেরি, দিতে দেরি করতেন না। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা আমার কথা কি আপনারা বুঝতেছেন? কোনো কষ্ট হচ্ছে আপনাদের? মুরব্বী বাবাজিরা আমার, কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, হযরত সাদ সালামী দিরহামগুলি হাতে পেয়ে খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তিনি বাড়িতে চলে এসেছে। আল্লাহ রসুলের দরবারে যখন এসেছে, রসুল বলে দিরহাম দিয়েছে? বলে হ্যাঁ দিরহাম দিয়েছে। আল্লাহ রসুল তাকিয়ে দেখে সাদ সালামীর চেহারার মধ্যে হাসি দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার রসুল ডাক দিয়ে বলে, আরে সাদ সালামী, আরো 200 দিরহামের প্রয়োজন। এই মদিনার মধ্যে আমার আরেকজন ধনী সাহাবী আছে রে, যার নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাও, চলে যাও আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে গিয়ে তিনার কাছেও তোমার বিবাহের কথা বলবা, আর বলবা রসুল আমাকে পাঠিয়েছে আপনাকে 200 দিরহাম দেওয়ার জন্য। রসুল আমাকে বলেছে আপনাকে বলার জন্য, সুন্দর করে তুমি বুঝিয়ে বলিও। আল্লাহ রসুল যখন বলেছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে যাইয়া সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে গেলেন, সুন্দর করে সালাম জানায়, সালাম দিয়ে ডাক দিয়ে বলে, ওগো আব্দুর রহমান ইবনে আউফ, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমাকে বিবাহ পড়িয়ে দিয়েছে মদিনার এক আরিদ্র সুন্দরী সুরুষী যুবতী নারীর সঙ্গে, যেই নারীটার লকব হলো হুরে মদিনা। রসুল 400 দিরহাম ধার্য করেছে। 400 দিরহামের মধ্যে 200 দিরহাম উসমান গনি জিন্নুরাইন দিয়েছে, আর বাকি 200 দিরহাম আপনাকে দেওয়ার জন্য বলেছে। বাবাজিরা আমার, যখন এই কথা বলেছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে 200 দিরহামের একটা বান্ডিল সাদে সালামীর হাতে তুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী, হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতুহু ওয়া যাদাহু, তিনিও 200 দিরহামের পরে আরো অনেকগুলি বাড়তি দিরহাম ওনার হাতে তুলে দিয়েছে। দিরহামগুলি যখন দিয়েছে, ওই দিরহামগুলি নিয়ে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে এসে হাজির। আমার রাসূল ডাক দিয়ে বলল, সাদ রে, 400 দিরহামের ব্যবস্থা হয়েছে, ইযহাব ইলাস সুক, যাও এবার মদিনার বাজারে চলে যাও, তোমার বিবির জন্য সুন্দর সুন্দর জিনিস ক্রয় করবা, যেগুলা দেখলে তোমার স্ত্রীর চক্ষু শীতল হয়ে যায়। মায়ার নবী রহমাতুল লিল আলামিন হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার বাজারের মধ্যে পাঠিয়ে দিলেন। আর সাদ সালামী মদিনার বাজারে যাইয়া সুন্দর সুন্দর জিনিস ক্রয় করবে, দোকানের মধ্যে জিনিসগুলি পছন্দ করতে লাগলেন। এমনি সময় মদিনার মসজিদের নববীর মিনার থেকে কে জানি আওয়াজ দিচ্ছে, আন-নাফির, আন-নাফির বলে কে জানি মসজিদের নববীর মিনার থেকে আওয়াজ দিচ্ছে। ওই আওয়াজের দ্বারা বোঝা যায়, সাহাবী ডাক দিয়ে বলে, মদিনার মধ্যে তোমরা কে আছো রে? ও রাসূলুল্লাহর সাহাবীরা, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবা একরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য গিয়েছে। জিহাদের ময়দানে তুমুল গতিতে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যখনই এই সংবাদটি সাদ সালামীর কানের মধ্যে এসেছে, হযরত সাদ মদিনার বাজার থেকে আসমানের দিকে তাকিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আইন আল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করবে, আর আমি বুঝি বিবি নিয়ে বাসর ঘরে আরাম করব।
ফুল সজ্জার রাত্রে সময় দিব না গো প্রভু, না না, এটা হয় না। হযরত সাদ সালামী মোহরের টাকাগুলি দিয়ে যুদ্ধের সামান কিনলেন, একটা ঘোড়া কিনলেন, একটা ঢাল কিনলেন, একটা তরবারি কিনলেন। মুহাদ্দিসিন ইকরামগণ বর্ণনা করেছেন যুদ্ধের সামান কিনে তিনি জিহাদের ময়দানে রওনা হয়েছে। সাদা একটা কাপড় দিয়ে চেহারাটাকে ঢেকে জিহাদের ময়দানের দিকে তিনি রওনা হয়েছে। সাদা কাপড় দিয়ে জন্য ঢেকে দিলেন। সাহাবায়ে কেরাম মায়ার নবী যেন হযরত সাদকে জিহাদের ময়দানে না চিনে, সাদা একটা কাপড় দিয়ে চেহারাটাকে ঢেকে হযরত সাদ সালামী রণাঙ্গনে ঢুকে পড়েছে। যুদ্ধের ময়দানে ঢুকে কাফের মুশরিকদের বিরুদ্ধে বীর বিক্রমী যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। এমন ভাবে যুদ্ধ করতে লাগলেন, মুসলমান সাহাবীরা ডাক দিয়ে বলে, কে রে আমাদের পক্ষে যুদ্ধ করে আবার তার চেহারাটা দেখা যায় না, কাপড় দিয়ে ঢাকা। সাহাবীরা একজন আরেকজনকে বলে, যেহেতু আমাদের পক্ষে যুদ্ধ করছে জিহাদের ময়দানে, এত কিছু জিজ্ঞেস করার সময় নাই, তুমুল গতিতে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে তিনি দুর্বল হয়ে যান, আর যুদ্ধ করার মতো শক্তি শরীরের মধ্যে পাচ্ছে না। কাফের মুশরিকেরা চতুর্দিকে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেলেছে। একের পর এক আঘাত করতে লাগলেন। আঘাতে আঘাতে এক পর্যায়ে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। মুরব্বী বাবাজিরা আমার, কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, যুদ্ধ যখন শেষ হয়েছে, মায়ার নবী রহমতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, শহীদদের লাশগুলি একসাথ করো। তার কারণ হলো শহীদদেরকে গোসল দেওয়া হয় না, শহীদদেরকে জানাজা দিয়ে দাফন করা হবে, মাদফুন করা হবে। বাবাজিরা আমার, আল্লাহর রাহে যারা শহীদ হয়, রাসূল বলেছেন শহীদি মৃত্যু বড় আরামের মৃত্যু, শহীদি মৃত্যুর মধ্যে কোনো কষ্ট নাই। শহীদদের কবরে মুনকার নকির ফেরেশতারা সুয়াল করবে না, হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন শহীদদের কাছে হিসাব চাবে না। আল্লাহর দ্বীনের জন্য যারা জিহাদ করবে, আল্লাহর দ্বীনের জন্য যারা তাদের কলিজার টুকরা তাজা রক্তগুলি জমিনের মধ্যে ঢেলে দিবে আল্লাহকে খুশি করার জন্য, যারা শহীদ হবে গো, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বী বাবাজিরা আমার, আমার রাসূল বলে, সাহাবীরা রে, শহীদদের লাশগুলি একসাথ করো। সাহাবীরা সবগুলি লাশ একসাথ করলেন, সবগুলি লাশ শনাক্ত করতে পারলেন, কিন্তু যে লাশটা কাপড় দিয়ে চেহারাটা ঢাকা, ওই লাশটাকে শনাক্ত করতে পারে নাই। মায়ার নবী রহমতুল লিল আলামিনের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, সবগুলি শহীদদের লাশ শনাক্ত করতে পেরেছি, কিন্তু একজনের লাশ শনাক্ত করতে পারি না। আমার রাসূল বলে, চলো আমাকে নিয়ে যাও, আমাকে দেখাও। মায়ার নবী রহমতুল লিল আলামিন যখন আসলেন, সাহাবীরা ওই সাহাবীর চেহারা থেকে যখন কাপড়টা সরালেন, আমার রাসূল ওই সাহাবীকে দেখি জিহাদের ময়দানে চোখের পানিগুলো ছেড়ে রাসূল ঢুকরিয়ে ঢুকরিয়ে কান্না আরম্ভ করে দিয়েছে। আমার রাসূল কান্দে, রাসূলের কান্না দেখি সাহাবীরা চোখের মধ্যে পানি ধরে রাখতে পারে না, আর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এতগুলি সাহাবী শহীদ হয়েছে, কারণ শাহাদাতে
আপনার চোখের মধ্যে পানি আসে নাই, এটা এমন কোন সাহাবী গো যাকে দেখে আপনি চোখের মধ্যে পানি ধরে রাখতে পারেন না? আমার রাসূল বলে, সাহাবীরা রে, তোমরা তো ছিল না, তোমরা তো শনাক্ত করতে পারো না। এই যে সাহাবী, এর নাম হলো সাদে সালামি। আজকে জিহাদের ময়দানে আসার কোনো কথা ছিল না, আমি রাসূল তাকে বিবাহ পড়িয়ে দিয়েছি মদিনার এক আরিদ্র সুন্দরী সুরুষী যুবতী নারীর সঙ্গে, আমর ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে। আমর ইবনুল ওয়াহাবের মেয়েটা আজকে বধূর সেজে গড়ের মধ্যে অপেক্ষা করবে। সাদে সালামি মদিনার বাজার থেকে বাজার নিয়ে শ্বশুরালয়ে যাবে, কিন্তু আমার সাদ সেটা না করে বিবাহের মোহরের টাকাগুলি দিয়ে বিবাহের সামান না কিনে, যুদ্ধের সামান কিনে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য জীবনের শেষ সম্বল রক্তগুলি পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছে। আমার সাদের কুরবানি দেখে, আমার সাদের কুরবানি দেখি আমি রাসূল চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি নাই। সাহাবীরা নজর করে দেখে, কিছুক্ষণ কাদার পর মায়ার নবী রহমতুল লিল আলামিনের ঠোঁটের মধ্যে হাসি দেখা যায়। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এতক্ষণ পর্যন্ত আপনি কেঁদেছেন, এখন কেন গো আপনি মুস্কি মুস্কি হাসেন, তার কারণটা কি? মায়ার নবী রহমতুল লিল আলামিন, মায়ার নবী রহমতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা তো জানো না, তোমরা তো জানো না, আমার সাদে সালামি আজকে ফুল সজ্জার রাত্রে বিভিন্ন আরাম করার কথা ছিল, কিন্তু সেটা না করে তিনি যে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য জীবনের শেষ রক্তগুলি পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আরশের রব মহান আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ফুল সজ্জার ব্যবস্থা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বী বাবাজিরা আমার, ও কলিজার টুকরা যুবক মায়েরা, আল্লাহকে যারা ভালোবাসবে, রাসূলকে যারা ভালোবাসবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঠকায় না। আল্লাহকে যারা ভালোবাসবে গো, রাসূলকে যারা ভালোবাসবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে। কি বলেন ঠিক না? কোনো বিপদ হবে না, মুসিবত হবে না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি ইজ্জতওয়ালা জিন্দেগি দান করবে, পরকালের জিন্দেগিও আল্লাহ তাআলা দামি জিন্দেগি বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাবাজিরা আমার অনেক আম্মা জানেরা আজকের আলোচনা শুনতেছে, হয়তো অনেক আম্মা জানেরা বলবে, হুজুর গো, কালো সাহাবীর কথা বলেছেন, সমাজের মধ্যে কত কালো মেয়ে আছে গো, কালো মেয়েদেরকে কেউ বিয়ে করতে চায় না। ঠিক নয় কি বাবা? ঠিক নয়? সুন্দর ছেলেটাও সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়, আবার কালো ছেলেটাও সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়। ঠিক নয় কি বাবা? তো সবাই যদি সুন্দরের পাগল হয়, তো কালোটাকে বিয়ে করবে কি? এরা কি এমনি থাকবে? আগের মুরব্বী বাবাজিরা যারা ছিল, এরা কালো আর সাদা খুঁজতেন না, এরা বংশধর মেয়ে চাইতেন, জাতের মেয়ে চাইতেন। কথা বলেন ঠিক নয় কি? কলিজার টুকরা যুবক ভাইয়ের, আমি